মানব কল্যাণে শত শত কোটি টাকা ব্যয় করা একজন প্রবাসী গত ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছেন, কিন্তু তার কোনো প্রচারণা বা নিজে কোনো ভিডিও বার্তা দেন না। কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলহাজ জসিমউদ্দিন। এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, বিশাল একটা মাঠ, এই মাঠে ৩০,০০০ পরিবারের জন্য পুরো রমজান জুড়ে খাদ্য বিতরণ করা হবে এবং এই খাবারগুলো এত সুন্দর করে এখানে বিতরণ করা হচ্ছে। প্রতিদিন ৩,০০০ সিএনজি চালিত অটোরিকশা এখানে এসে ভিড় করছে। সুন্দর একটা পদ্ধতির মাধ্যমে তাদেরকে সিস্টেম করে এই খাবারগুলো পৌঁছে দেয়া হচ্ছে। প্রিয় দর্শক, যে ব্যক্তির কথা বলছি আলহাজ জসিমউদ্দিন, তিনি দুবাইতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে। এবার তার সম্পর্কে আরো কিছু কথা বলি। গত ৩০টি বছর ধরে তিনি মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, শিক্ষাবৃত্তি, কেউ মেয়ে বিয়ে দিতে পারছে না, সে মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা দেয়া, অসহায় পরিবারকে সহায়তা করা, গৃহ নির্মাণ করে দেয়া, এমনকি যারা ব্যবসা বাণিজ্য করতে যেয়ে টাকার অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, তাদের জন্য ৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত কোনো সুদ, কোনো মুনাফা, কোনো লাভ ছাড়া কর্জে হাসানাও দিচ্ছে। আজকে আমরা তার বাড়িতে চলে এসেছি, একটু দেখাতে চাই। এই যে দেখেন, মানে এটা দুই একটা পুটলা না, এক বস্তা চাল, মুড়ি, তারপরে ডাল, তেল, লবণ, দুধ, চিরা শুরু করে, মানে এরকম বিশাল একটা ওয়্যার হাউস রয়েছে ওখানে। সেখানে রয়েছে আরো, মানে আমি বলে শেষ করাতে পারবো না। প্রিয় দর্শক, এই যে আলহাজ জসিমউদ্দিন, যিনি রাউজান উপজেলার নোয়াপাড়ার ইউনুস কোম্পানি, তিনি একজন দানবীর ছিলেন। তিনি আর বেঁচে নেই। মা আলমাস আর বাবা ইউনুস কোম্পানি, বাবা মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে তিনি এই কাজগুলো করেন। শুধু তাই নয়, এলাকার যারা নামাজ কালাম পড়ে না, এরকম ৩৬৫ জন তরুণকে সাইকেল দিয়ে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন। যারা কোরআন পড়তে পারে না, এরকম অসংখ্য মুরব্বীকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হুজুর রেখেছেন এবং প্রতি মাসে তাদেরকে ৫,০০০ টাকা করে দিয়েছেন। ৭,০০০ শিক্ষার্থীকে প্রায় ৪ কোটি টাকার অধিক শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। চলেন আর একটু ওইদিকে বলতে বলতে আপনাদেরকে দেখাই। এই রাউজান উপজেলায় বেশ কয়েকটা সড়ক নির্মাণ করেছেন এবং সেই সড়ক ১৫০ কোটি টাকা ব্যয় করেছেন। এই এলাকার একটা তাকওয়া জামে মসজিদ আছে, দৃষ্টিনন্দন, ৩০ কোটি টাকা ব্যয়ে তিনি তাকওয়া মসজিদ নির্মাণ করেছেন। আমরা আজকে এই বিষয়ে জানার জন্য এখানকার একজন আছেন, আমরা হাবিবুল্লাহ মাস্টার স্যারের কাছে আসব। এই যে আমরা যার কথা বলছি, ১০০ জন ব্যক্তিকে হজও করিয়েছেন, মানে উমরা হজ করাচ্ছেন। তবে এখানে শর্ত দেওয়া আছে, ৩০০ গৃহহীনকে ঘর নির্মাণ করে দিয়েছেন। স্যার, যে মানুষটার কথা এতক্ষণ ধরে আমি বলছিলাম, এটা তো আমি যদ্দূর জানলাম, শুনে অভিভূত হলাম। এই যে বিশাল কর্মযোগ্য, আমরা আলহাজ জসিমউদ্দিন সম্পর্কে জানতে চাই, কেন এই কাজগুলো করেন, কেন তিনি প্রচার করছেন না, সার্বিক বিষয় একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আগে আপনাকে একটু সংশোধনে দিই, যে এই যে শর্ত বলেছেন, উনি বিনা শর্তে করেন, ওনার কোনো শর্ত নাই। শর্ত একটা, এই যে হজের ব্যাপারে, যিনি ওমরা হজ করতে যাবেন তিনি জানেন না যে তিনি ওমরা হজ করতে যাবেন। জসিম সাহেব তার নিজস্ব লোক দিয়ে ফজরের নামাজের আগে বিভিন্ন এলাকায় পাঠান। ওখানে গিয়ে ওনার এই যে আবেদনের কথা বলেন, ওনার মনের ইচ্ছাটার কথা বলেন, যে আপনারা কারা যারা গরিব নামাজি, ফজরের নামাজের মুসল্লি, হজ করতে পারেন না, হজ করতে যেতে চান, হাত তোলেন। ওখান থেকে উনি বাছাই করে যারা হজে যেতে আগ্রহী, এরকম ১০০ জনের অধিক, যারা এখান থেকে নোয়াপাড়া যাওয়ার, যাদের গাড়ি ভাড়া নাই, ওইরকম অসহায় মানুষদেরকে উনি নিজস্ব অর্থায়নে ডাইরেক্ট মানে হজ ওনার বাড়ি থেকে নিয়ে আবার ওদের বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় বিয়েবার উনি বহন করেন। শর্ত হচ্ছে ফজরের নামাজের মুসল্লি হতে হবে। এই যে প্রিয় দর্শক, ওই কথাটাই বলেছে, অর্থাৎ শর্ত সাপেক্ষে, অর্থাৎ আপনি নামাজ কালাম পড়েন না, আপনি মদ খাবেন, গাঁজা খাবেন, বদমাইশি করবেন, এটা না। এইবার স্যার বলেন বাকি কথা। ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের এখানে আপনাকে বলতে বলতে আমরা একটু ওইদিকেও যাবো, আমরা এগুলো দেখাই। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন আজকে সকাল থেকে একদম শোভে সাদেক থেকে আমরা অতি প্রত্যুষে, আমি যখন ফজরের নামাজ পড়তে যাই তখন থেকে আমার বাড়ি পর্যন্ত গাড়ির লাইন। এখন আপনারা জানতে পারছেন যে নোয়াপাড়া পথঘাটের পূর্ব পাশে প্রায় খাজা মোসাম্মের ফ্লোর করা পর্যন্ত গাড়ির লাইন হয়ে গেছে, এদিকে জিয়া বাজার পর্যন্ত। আমরা প্রায় আজকে ৩,০০০ পরিবারকে এই ইফতার সামগ্রী, খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হবে। এটা আজকের নতুন নয়। আলহাজ জসিমউদ্দিন সাহেব আমাদের অত্র এলাকার কৃতি সন্তান,
তিনি আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা ওনার ত্রিভুটা বা ত্রিভুটা এখানেই ওনার জন্ম, এই বাড়িতে ওনার জন্ম, এই বাড়িতে ওনার বেড়ে ওঠা। এখানে উনি এই যে আজকে 10,000 এই যে 3,000 পরিবারের জন্য আজকে বিতরণ হচ্ছে, এইভাবে 30,000 পরিবার আগামী 10 দিন আমরা ইফতার সামগ্রীগুলো বিতরণ করব। এখানে একজন পরিবারের প্রতি একটা পরিবারের 1 মাসের যা খাদ্য প্রয়োজন সব খাদ্য সামগ্রীগুলো এখানে দেওয়া আছে। আপনারা দেখতেছেন এখানে চাউলের বস্তা, আলুর বস্তা, চনার ছোলা, এখানে সেমাই, চিনি, চিরা, তেল সে থেকে শুরু করে পেঁয়াজ থেকে আরম্ভ করে সবগুলো এখানে ব্যবস্থা করা আছে। শুধু একটা পরিবার যে আগামী 1 মাস সিয়াম সাধনা করার জন্য কিছুই কিনতে হবে না, ওনারা স্বাচ্ছন্দ্যে ওনার সিয়াম সাধনা করতে পারবেন। আজকে এটা 25 বছর যাবত উনি করে যাচ্ছেন। এটা প্রচারের জন্য নয়, প্রকাশের জন্য নয়, উনি শুধুমাত্র উনি ডান হাতে দান করেন, বাম হাতে খবর পায় না। শুধুমাত্র উনি পরকালের জন্য, উনি আখিরাত পাওয়ার জন্য এবং উনি আল্লাহর সন্তুষ্টর জন্য এই বিশাল আয়োজনগুলো করেন। ওনার এই উপকারগুলো আপনারা দেখেন। আমি সকাল থেকে এই যে পুরুষ মহিলা লাইন ধরছে এখানে, মানে যারা দুস্থ অসহায় পরিবারগুলো আজকে তারা যে মহা খুশি যে কখন জসিম সাহেব এগুলো বিতরণ শুরু হবে, এই প্রত্যাশা আছে। আজ থেকে আগামী 10 দিন যাবত আমাদের এই এলাকাতে এগুলো ওনার বাড়ি থেকে এগুলো বিতরণ করা হবে। এইগুলা এই যে এই সামগ্রীগুলো মানে 30,000 পরিবারকে দিচ্ছেন এবং আগামী বছর এটার আরো পরিসর এবং কলবর বৃদ্ধি করার ওনার পরিকল্পনা রয়েছে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এই খাদ্য সামগ্রীগুলো আপনারা দেখেন এখানে বিশাল স্তূপ রয়েছে। এগুলো এক একটা বস্তা, চালের বস্তা এক একটা পরিবারকে দেওয়া হবে গেলে সব বাধা আছে। প্রতিদিন প্রায় 100 জনের উপর কর্মচারী দিন রাত পরিশ্রম করে এগুলো তৈরি করেন। এগুলো গোডাউন থেকে আনেন এভাবে শুরু করে এগুলো সবগুলো করা হচ্ছে, বিশাল সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতেছেন এটা জসিম সাহেব বিগত 25 বছর যাবত করে আসতেছেন। আমরা জসিম সাহেবের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। ওনার পরিবারের জন্য সকলের জন্য আপনারা দোয়া করবেন, ভাইদের জন্য দোয়া করবেন এবং ওনার জান্নাতবাসী আব্বা আম্মাজানের জন্য দোয়া করবেন। উনি আমাদের এই এলাকার কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা। আমি তাকে গোল্ডেন ম্যান অফ হিউম্যানিটি অনেক কিছু বলেছি। উনি আমাদের জন্য উন্নয়নের একটা রোল মডেল। উনি আমাদের এই এলাকার জন্য ইতিহাস সৃষ্টিকারী, অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী একজন মহান ব্যক্তিত্ব। আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করব। প্রিয় দর্শক, অনেকে হয়তো এই ভিডিও দেখে এখানে লাইন ধরতে পারেন, মনে হয় এখানে টাকা পাওয়া যায়, খাওয়া দাওয়ার পাওয়া যায়। আমরা যতটুকু শুনতে পেরেছি আমারও যদি একটু করবেন। উনি একটা নাকি বার্তা দিতে চান। উনি বলছেন যে আমি যদি রাউজান থেকে যদি নোয়াপাড়া রাউজান উপজেলাকে আমি আলোকিত করতে পারি, আমি কোনো মন্ত্রিত্ব, কোনো এমপি, কোনো জনপ্রতিনিধি, কোনো রাজনীতিবিদ হওয়ার ওনার নাকি কোনো ইচ্ছে নেই, শুধুমাত্র মা বাবা রিসালে সবের উদ্দেশ্য করছে। স্যার একটা কথা শুনতে পেয়েছি, কর্জে হাসানা দেওয়ার কথা বলছেন, 50,000 থেকে 10 লাখ টাকা, এই বিষয়গুলো যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, জসিম সাহেব সরাসরি কোন রাজনৈতিক সাথে সম্পৃক্ত নন, তবে উনি মানে জাতীয়তাবাদী ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। উনি শুধু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক উপদেষ্টা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে ওনার খুব একটা হৃদ্যতা মানে খুব ভালো সুসম্পর্ক ছিল। উনি অনেকটা চৌধুরী পরিবারের সাথে উনি ওতপ্রোতভাবে নিজের পরিবার মনে করতেন। এখানে চৌধুরী সাহেব বহুবার এসেছেন, ভাবি এসেছেন, ছেলে মেয়েরা এসেছেন, গিয়াস কাদের চৌধুরীরা সবাই আসছেন। আমাদের আজকে গতকাল যিনি নির্বাচিত আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ওনার সাথে ওনার খুব সুসম্পর্ক। শুধু পারিবারিক সম্পর্কের কারণে জসিম সাহেবকে বিগত 17 বছর অনেক খেসারত দিতে হয়েছে। শুধু চৌধুরী পরিবারের সাথে সম্পর্কের কারণে উনি এলাকায় আসতে পারেন নাই। বিভিন্নভাবে ওনাকে হয়রানি করা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলা জড়িত করা হয়েছে। আমরা এগুলো তীব্র নিন্দা জানাই। জসিম সাহেব এই কাজগুলো করছেন শুধুমাত্র মানবতার কল্যাণে। এই যে কর্জে হাসানার কথা বলছেন, এটা হচ্ছে যে আপনার টাকা দরকার, আপনি স্বাবলম্বী হবেন, জসিম সাহেবের কাছে আপনি আবেদন করবেন, ফরমের শর্তগুলো পূরণ করবেন, আপনাকে উনি কর্জে হাসানা দিবেন, আপনি স্বাবলম্বী হয়ে ওনার টাকাটা ওনাকে ফিরিয়ে দেবেন। এই জন্য ওনাকে শুধুমাত্র একজন গ্রান্টার এবং আমরা কিছু আপনাকে ডিটস দিতে হবে, যেগুলো আপনি টাকাটা পরিশোধ করতে বাধ্য থাকবেন। এই জন্য এটা এইভাবে অনেক মানুষ উপকারভোগী হয়ে স্বাবলম্বী হয়েছে, সেটা আমাদের জানা আছে এবং এটা শুধুমাত্র মানবতার কল্যাণে করা হচ্ছে, মানুষকে স্বাবলম্বী করার জন্য। প্রিয় দর্শক, আরো কথা একটু সংযোজন করি। আমাদেরকে যে তথ্যগুলো জানানো হয়েছে, অনেকে হয়তো ওনার বাড়িতে এসে ভিড় করবেন, তবে ওনারা যেটা জানিয়েছেন গত 6 মাস ধরে 200 জন স্বেচ্ছায় নিবেদিত কর্মী এই কাজগুলো করছেন। কাকে জিনিস দেবেন না দেবেন সম্পূর্ণ ওনারাই মনিটর করেন। এখানে আসলে হুট করে দাঁড়িয়ে থাকলে কিছু পাবেন না। এটা আমি বলি আপনাদের একটু সংশোধনে যে আমাদের জসিম সাহেবের নিজস্ব কর্মী বাড়ি বাড়ি গিয়ে উনি এই তথ্যগুলো সংগ্রহ করেছেন।
উনি সারা সমগ্র রওজানে ওনার সচিব বেরিয়েছেন, ওনার কর্মী বাহিনী যারা কাজ করতেছেন ওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন, ওনাদের ভোটার আইডি কার্ডের ফটো সংগ্রহ করেছেন, ফটোকপি, এবং ওরা ছবি সংগ্রহ করেছেন। যারা আজ থেকে 2 মাস আগে ভোটার আইডি কার্ডের ছবি সংগ্রহ করেছেন, যারা ওনার বিবেচনা, ওদের কর্মী বাহিনীর বিবেচনা যারা পাওয়ার যোগ্য মনে করছেন তাদেরকে দেওয়া হচ্ছে এগুলো। না, এটা সম্পূর্ণ নিউট্রাল এবং ইম্পার্সিয়াল মাঠ পর্যায়ে জরিপ করে এগুলো দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আজকে আসি কেউ আইডি কার্ড জমা দিলে তাকে দেওয়া হবে না, নট দ্যাট। এটা এগুলো অনেক আগে থেকে আপনারা দেখেন, স্ক্যানিং করে আপনারা দেখছেন তাদের আইডি কার্ড গুলো শনাক্ত করা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটার পদ্ধতিতে এবং সম্পূর্ণ কম্পিউটারাইজ করা হয়েছে। সেরকম মানে সম্পূর্ণ আইটি পদ্ধতিতে এগুলো কাজগুলো করা হচ্ছে। এখানে কোন রকমের মানে কোন রকমের দুর্নীতি বা কোন রকমের স্বজন প্রীতির কোনো সুযোগ নেই। এখানে দেওয়া হচ্ছে। আবার অনেকে ভাবতে পারেন এগুলো মনে হয় সরকার থেকে আসছে, কিছু না, নিজস্ব হালাল উপার্জনের অবশ্যই ব্যক্তিগত এবং হালাল উপার্জনের মাধ্যমে করা হচ্ছে, ওনার নিজস্ব অর্থায়নে করা হচ্ছে। আরেকটা প্রিয় দর্শক আপনাদেরকে একটু বলি, উনি যে বার্তাটা নাকি দিতে চান সেটা হচ্ছে যে তিনি তার উপজেলা, তার এলাকাকে যদি আলোকিত করতে পারেন, এবং এভাবে দেশে অনেক ধনাঢ্যবান ব্যক্তি আছেন, তারাও চাইলে তাদের এলাকায় উন্নয়নে ভূমিকা রাখতে পারে। স্যার, অনেকে ঘর নির্মাণ করে দিয়েছেন, উনি অনেক গৃহহীন যাদের বাস্তবিকটা বিটে আছে কিন্তু অর্থভাবে ঘর তৈরি করতে পারতেছেন না, এটা ওনাকে দরখাস্ত করলে উনি যাচাই বাছাই করে কাগজগুলো দেখে উনি যদি কাগজ ঠিক থাকে ওনাদের এইভাবে গৃহহীনদেরকে ঘর নির্মাণ করে দিচ্ছেন। ওনার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। উনি এলাকার মন্ত্রী, এমপি হতে চাইলে অনেক আগে হতে পারতেন, আজকে 30 বছর আগে থেকে হতে পারতেন। ওনার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, শুধুমাত্র মানবতার কল্যাণে এই কাজগুলো করা হচ্ছে। ধন্যবাদ। এবার আমরা আরো কিছু কার্যক্রম আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই। স্যার, ওনার ফাউন্ডেশনে কি কোনো ওয়েবসাইট বা কোনো কিছু পেজ আছে কিনা স্যার? এরকম আছে কি? তাহলে আমরা একটু দেখা ওদিকে চলুন। এবার আমাদেরকে আরো কিছু কার্যক্রম আমরা এখানে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেককেই একটা করে কার্ড দেয়া হয়েছে যাচাই বাছাই করে, এবং সেই প্রত্যেকটা কার্ড এখানে কম্পিউটারের মাধ্যমে ওনারা স্ক্যান করছেন। এই যে দেখছেন সবগুলো এগুলো আগে থেকে তৈরি করা হয়েছে এবং সেগুলো বিতরণ করা হয়েছে, এবং একদিনে 30,000 মানুষকে দেয়া হচ্ছে না। প্রথমে হচ্ছে যে আজকে 3,000, এভাবে 10 দিন 30,000, অর্থাৎ প্রতিদিন 3,000 করে দেবেন এবং 10 দিন ব্যাপী এই কার্যক্রম চলবে। এবং সেটার জন্য সুন্দরভাবে এখানে ম্যানেজমেন্ট, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন তারা দায়িত্ব পালন করছেন। এবার আসুন রাজধানীর নোয়াপাড়া ওই এলাকা থেকে, মানে আজকে যদি আপনি কাপ্তাইয়ের দিকে যান দেখবেন যে আপনার হাজার হাজার সিএনজি এভাবে দাঁড়িয়ে আছে। চলেন একটু দেখাই। অনেকের কাছে মনে হতে পারে যে মনে হয় কি যেন বলে এটাকে, যে সিএনজি গ্যাসের জন্য মনে হয় সিএনজি চালিত অটোরিকশা মনে হয় ভিড় করছে। এখানে মূলত 3,000 ট্যাক্সি আজকে এখানে এসেছে, যে সমস্ত পরিবারগুলো তারা রমজানের জন্য এই খাদ্য সহায়তা পাবে সম্পূর্ণ বিনামূল্যে, সেগুলো নেওয়ার জন্য। কারা নিচ্ছে সেটা আমরা দেখাচ্ছি না। এরকম অসংখ্য ট্যাক্সি পুরো এলাকা জুড়ে। কতগুলো ট্যাক্সি দেখতে পেয়েছেন এখানে? অনেক হবে, 1,000-2,000 হবে। আজকে তো 3,000 জনকে দিচ্ছে। 3,000কে। আচ্ছা, এখানে পুরো রাস্তা জুড়ে তো এটা দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে যদি আপনারা এই পথে কাপ্তাই, এই পথ দিয়ে যদি আপনারা কাপ্তাই যান বা শহরে যান, এখানে দেখবেন যে অসংখ্য ট্যাক্সি এভাবে লাইন ধরে একটার পর একটা আসছে এবং তারা সিস্টেমেটিক্যালি এভাবে সেই ট্যাক্সিতে করে নিয়ে যাচ্ছে। অনেকে আবার এরকম করছে 3-4 জনে মিলে, 2 জনে মিলে এরকম ট্যাক্সি ভাড়া করে নিয়ে এসেছে এবং তারা সেগুলো ট্যাক্সিতে করে নিয়ে যাচ্ছে, এবং প্রত্যেক ক্ষেত্রে সেগুলা আপনার তারা আগে থেকে জরিপ করে প্রত্যেকে কার্ড দিয়েছে এবং সেই কার্ড অনুযায়ী সেগুলো নিচ্ছে। এবার ওই যে দেখেন, আমরা যদি একটু জুম করে দেখাই, এই ওয়্যার হাউস, এখানে সবগুলো আপনার এই যে রমজানের খাদ্য সামগ্রীগুলো সেখানে মজুত করা হয়েছে এবং সে মজুতকৃত খাদ্যগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। শুধু যারা আসবেন তারা নিজের খরচে এসে গাড়িতে করে সেগুলো নিয়ে যাবেন। আমরা আরো কিছু জিনিস সেখানে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে 7,000 শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে, ফাউন্ডেশন পক্ষ থেকে বৃত্তি দেওয়া হচ্ছে। লেখাপড়া করা থেকে শুরু করে বই, খাতা, কলম, যত কিছু প্রয়োজন সেশনের জন্য সবকিছু কিন্তু সেখান থেকে দেয়া হচ্ছে। আর এরপরে এখানেও যদি আমরা একটু আপনাদেরকে একটু সামনে নিই, দেখবেন ওই ওয়্যার হাউসে আপনার জায়গা না সংকুলনের একটা সমস্যা, সেজন্য এখানে আপনার সামিয়ানা, ত্রিপল টাঙ্গিয়ে এখানে খাদ্যগুলো মজুত করা হয়েছে এবং 200 জন কর্মী সেই খাদ্য সামগ্রীগুলো প্রতিদিন প্যাক করছে। আজকে এই খাদ্য বিতরণের বা ইফতার সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় আজকে 3,000 পরিবার, এভাবে আগামী আরো 9 দিন
আরো 27,000 পরিবারকে দেওয়া হবে। এই যে দেখেন কি অবস্থা, মনে হচ্ছে এক একটা পাহাড়। দেখেন এদিকে সব জায়গায় কিন্তু এগুলো আছে। আজকে সহ 10 দিন, অর্থাৎ আজকে ছাড়া আরো 9 দিন চলবে, অর্থাৎ প্রতিদিন 3,000 করে 30,000 পরিবার এই খাদ্য সামগ্রীগুলো পাবে এবং প্রত্যেকের জন্য এগুলো আলাদা আলাদাভাবে এভাবে সাজিয়ে দেওয়া আছে। সেই কার্ড অনুযায়ী আছে। এখানে যারা একটু মাঠকর্মী আছেন, আপনারা এখানে কাজ করছেন, কেমন লাগছে একটু অনুভূতি যদি আমাদের কেউ যদি একটু জানাতেন। আমাদের একজন ভাই আছেন, এই যে জসিমউদ্দিন সাহেব যে কাজগুলো করছে কেমন লাগছে শুনে জেনে? মাশাআল্লাহ, এগুলো তো অনেক ভালো মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ রাজধানীর মধ্যে মনে করেন এটা উনি চট্টগ্রামেও মনে হয় চট্টগ্রামের মধ্যে উনি হচ্ছে শ্রেষ্ঠ। মনে করেন পুরো বাংলাদেশের মধ্যে এরকম মনে করেন অনেক কোটিপতি আছে, অনেক মনে করেন লোক আছে যে কিন্তু এরকম মানে দান সৎকা কিংবা গরিব দুঃখী মানুষের যে ইয়া করবে এরকম কোন লোক এরকম খুব খুব কম পাওয়া যায়। এরকম যদি সবাই এগিয়ে আসে, এইরকম যদি সবাই এগিয়ে আসতো তাহলে এলাকায় দারিদ্র বিমোচন হতো, অনেক লোকের অসহায় গরিব লোকদের মানে ইয়া হতো। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই। আলমাস ইউনুসের তারা বেছে নেই এই দুই মুরব্বীর সন্তান হচ্ছে যে আলহাজ জসিমউদ্দিন, তার বাড়ির আজানের নোয়াপাড়া এলাকায়। ইউনুস কোম্পানি এই এলাকায় অত্যন্ত পরিচিত এবং তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, দানবীর ছিলেন। আপনারা অনেক সময় ইউনুস যে কোম্পানি যে গ্যাস ফিল্ডগুলো, যে সিএনজি রিফিলিং স্টেশন আছে, এগুলো কিন্তু ওনাদের। তো ওনারই সন্তান আলহাজ জসিমউদ্দিন গত 30 বছর ধরে তিনি মানব কল্যাণে কাজ করছেন। ওনার দুবাইতে ব্যবসা রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে এবং তিনি তার ইনকামের একটা অংশ এভাবে মানব কল্যাণে ব্যয় করছেন।